যদি একটু কেটে দিই ব্যথা পাবে কি পাবে না? পাবে কি পাবে না? কষ্ট পাবে কি পাবে না? হালকা কাটলে যদি ব্যথা পায়, আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে তো শত শত তীরের সামনে লড়তে হয়, শত শত বল্লমের আঘাতকে সহ্য করতে হয়, কখনো হাত কেটে পড়ে যায়, কখনো পা কেটে পড়ে যায়, কখনো বেরাদার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়, ছিন্ন বিচূর্ণ হয়ে যায়। এবার আপনারা বলবেন হুজুর, বেরাদার যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন, এদিক ওদিক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এদের কি আঘাত হয় না? এদের কি কষ্ট হয় না? এদের কি ব্যথা হয় না? তো আসুন এদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা শোহদায়ে কেরাম, তোমাদের হাত কেটে পড়ে যায় একদিকে, পা কেটে পড়ে যায়, তোমাদের দেহ একদিকে হয়ে যায়, তোমাদের মাথা একদিকে হয়ে যায়, তবুও তোমরা আজকে যুদ্ধ করতে ছাড়ো না, তবুও তোমরা যুদ্ধ করতে ওয়াফ করো না, তোমাদের শরীর ছিন্ন বিচূর্ণ ক্ষত বিক্ষত হয়ে যায়, তবুও তোমরা একদম যুদ্ধ করতে নামো কেন? তো প্রত্যেকটি শোহদায়ে কেরাম বলতেছে যে আমরা আমাদের শরীর হাজার টুকরোতেও যদি বিভক্ত হয়ে যায় তবুও বারবার, একবার নয় বারবার আল্লাহর পথে শহীদ হতে যায়, আল্লাহর পথে নিহত হতে যায়। ভাই ব্যাপারটা কি? তোমাদের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরেও, তোমাদের শরীর ক্ষত বিক্ষত হবার পরেও হাজার বার বারবার তোমরা কেন শহীদ হতে চাও? তোমাদের কি কষ্ট হয় না? তো তিরমিজি শরীফের হাদিস, নবী বলতেছে শহীদ ব্যক্তির শরীরে হাজার হাজার বল্লম ছুরির আঘাত যদিও বা লাগে, কিন্তু কতটা তারা আঘাত পায়? তো নবী বলতেছে একটা পিঁপড়া শরীরে কামড়ালে, একটা চিউটি শরীরে কামড়ালে যতটুকু আপনার ব্যথা অনুভব হয়, আল্লাহর প্রেমে যারা যুদ্ধ করতে করতে শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাদেরকে ওই পিঁপড়ার চাইতে হালকা ব্যথা অনুভব হতে থাকে। জোরে বলেন, বাত क्या है? आखिर बात क्या है? ব্যাপারটা কি? পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, अब একটা হাত কেটে যায় যদি আমার মতন ব্যক্তি বলবে আর যুদ্ধতে যাব না, আর একটা হাত যদি কেটে যায়, কিন্তু ইনারা হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, পরিবার শহীদ হচ্ছে, তবুও অন্তরের অন্তরস্থলে এই জজবা নিয়ে বসে আছে কারবালাতে, কখন যাব কখন যাব কখন যাব। ব্যাপারটা কি? এদের কি আঘাত হয় না? ব্যথা হয় না? তো আপনাদের ঝাড়খণ্ডের এক হসপিটালে এক পেশেন্টকে ভর্তি করা হয়েছে। তো হসপিটালে ভর্তি করার পর ডক্টর দেখতেছে, আরে ভাই তোমার অপারেশন করতে হবে তো। আচ্ছা অপারেশন? কিসের অপারেশন? হাতের অপারেশন করতে হবে। হ্যাঁ তো করুন। তো যে এরকম এরকম তো আর হাত কাটা দেওয়া শুরু হবে না, ব্যান্ডে এরকম তো এরকম হবে না, তাহলে কি করতে হবে? ডাক্তার দেখবে ছোট ধরনের যদি অপারেশন হয় তো পুরো হাতটা অভ্যাস করে ইনজেকশন দিয়ে, আর যদি বড় ধরনের অপারেশন হয় তাহলে পুরো বডিটাই অজ্ঞান বেহুশ করে তারপর অপারেশন করে। মা বোনেরা যখন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সিজারে বাচ্চা হয় তো ইনাদেরকে অজ্ঞান অথবা অভ্যাস করা হয় না, অনেক মহিলাদেরকে অভ্যাস করা হয়, অনেক মহিলাদেরকে অজ্ঞান বেহুশ করা হয়। তাহলে ছোট ধরনের অপারেশন হলে কি করা হয়? অভ্যাস। আর বড় ধরনের অপারেশন হলে কি হয়? পুরো বডিটাকে বেহুশ। আব ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, আমার তো ছোট ধরনের অপারেশন, আপনি কি করবেন? তো বলতেছে মাওলানা আপনাকে বেহুশ করব না, আপনাকে অজ্ঞান করব না, আপনার যেই জায়গাতে অপারেশন হবে সেই জায়গাতে এমন একটা ইনজেকশন ফুঁড়ে দেবো যে ওই জায়গাটা অভ্যাস হয়ে যাবে, ওই জায়গাটা অভ্যাস হয়ে যাবে। আর ওই জায়গাটা অভ্যাস হওয়ার পর যদি দু টুকরো করে দিই কেটে, দু টুকরো করে দিই যদি কেটে, তবুও আপনি ব্যথা পাবেন না, তবুও আপনি কষ্ট পাবেন না, তবুও আপনার জ্বালা হবে না। আচ্ছা ইনজেকশনের এত পাওয়ার, ইনজেকশনের এত অ্যাকশন, ইনজেকশনের এত শক্তি? তো বলতেছে হ্যাঁ, আমাদের অমুক মেডিকেল সায়েন্স এই ওষুধ তৈরি করেছে, এই ওষুধের এমন এক শক্তি যেই জায়গাতে ফুঁড়ে দিব, যেই জায়গাতে লাগিয়ে দিব ওই জায়গাটা অভ্যাস হয়ে যাবে। তখন আমি বুঝে গেলাম ইনজেকশন সায়েন্টিস্টের বানানো, মেডিকেল সায়েন্সের বানানো একটা ইনজেকশনের শক্তি যদি এতটা হয়, কোন জায়গাতে যদি ফুঁড়ে দেওয়া হয় ওই জায়গাটা যদি অভ্যাস হয়ে যায় কিছুক্ষণের জন্য, দু টুকরো করে দিলে যদি ব্যথা না পান, আমি বলতে চাই যারা কারবালার প্রান্তর যে কোনো ইসলামের প্রান্তরে যুদ্ধ করার জন্য বেরাদারানে মিল্লাত ইসলামিয়া লালায়িত থাকে, যুদ্ধতে যাবার জন্য বেরাদার অপেক্ষায় অপেক্ষিত থাকে। আরে ভাই কেন অপেক্ষায় অপেক্ষিত থাকবে না? তাদের শরীরকে দিক টুকরো করে দিলে, তাদের শরীরকে ক্ষত বিক্ষত করলেও ব্যথা পাবে না তো, পাওয়া যাবে না তো, পাবে না তো কেন? তার কারণ হচ্ছে তাদের দেহতে, তাদের শরীরে, তাদের বডিতে ইশকে রসুলের
ইনজেকশন করা থাকে, আমি বলতে চাই সায়েন্টিস্টের ইনজেকশন করা থাকলে যদি ওই জায়গাতে বেরাদার অপারেশন করলে ব্যথা না হয়, তো ইশকে রাসূলের যদি ইনজেকশন আশিকে রাসূলের শরীরে করা হয় তো পুরো শরীরটা কেটে দিলেও আশিকে রাসূল না বুঝতে পারে না। জোরে বলে। अब रात দুটোর পর স্টেজে উঠলে গলার আওয়াজ এরকমই হবে, বসা বসা হবে, রাত 9টার পর হলো একটা আলাদা বিষয়। अब मोहब्बत বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক अब আলা হযরত এই আশিকে আল্লাহ, আশিকে নবী, যারা আল্লাহর প্রেমে জানকে কুরবান দিতে রাজি, তাদেরকে কি বলতেছে? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন প্রকৃত শহীদ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তুমি কি চাও? জান্নাতে পাঠানোর পর আপনাকে আমাকে জান্নাতে দিবে, তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যে কি চাও, তো আমাদেরকে প্রশ্ন করবে, আমরা উত্তর কি দিব জানি না। তবে যারা শহীদ তাদেরকে যখন প্রশ্ন করা হবে তখন কি উত্তর দিবে? মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া বিরাদার, প্রত্যেকটি শহীদ বিরাদার শহীদ ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে যখন দেওয়া হবে, জান্নাতের মধ্যে দেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বলো বলো তোমরা কি চাও কি চাও? তো শহীদ ব্যক্তিরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের মধ্যে আবার জান দাও, প্রাণ দাও, আর দুনিয়াতে প্রেরণ করো, আমরা আবার তোমার রাস্তাতে হাজার বার শহীদ হতে চাই। জোরে বলে। তো ইয়ে হচ্ছে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের এটা বৈশিষ্ট্য। ভাই কারবালার প্রান্তর যুদ্ধ কত হিজরিতে হয়েছে? এখন চলছে 1448 হিজরি। জোরে বলুন কত? 1400 কত হিজরি? 48। আর ইংরেজি বাংলা তো বলতে হবে না, আপনারা সবাই জানেন 2026। কারবালার যুদ্ধ হয়েছে 680 খ্রিস্টাব্দে। যেটা বলেন কত? বা 640 খ্রিস্টাব্দে, দুটি মত। তো 640 আর এখন চলছে 2026, মাইনাস করুন, যত বছর দাঁড়াবে তত বছর আগে কারবালার যুদ্ধ। তো এটা তো 640 হিজরিতে কারবালার যুদ্ধ। ইংরেজি বাংলায় শুনলাম। মাস কোন মাস ছিল? অক্টোবর মাস। তারিখ 10 তারিখ, 10ই অক্টোবর 640 খ্রিস্টাব্দে। আর আরবি হয়েছে, এখন চলছে আরবি 1448 হিজরি। কারবালার যুদ্ধ হয়েছে 61 হিজরিতে। যদি বলুন কত হিজরিতে? 61 হিজরিতে। আমার আপনার নবীজির ইন্তেকালের 50 বছর কম বেশি পর। নবীজির ইন্তেকালের কত বছর পর? 50 বছর পর কারবালার যুদ্ধ। ইমাম হোসেনের জন্ম কখন? ইমাম হোসেনের জন্ম হচ্ছে 4 হিজরিতে। 4 হিজরিতে ইমাম হোসেনের জন্ম। তখন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশি বয়স 58। নবীজির যখন 58 বছর বয়স তখন ইমাম হোসেনের জন্ম। কয়েক বছর আমার নবীজির কোলে পিঠে ইমাম হোসেন বড় হয়েছে। কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেন শহীদ হয় তখন তিনার বয়স ছিল 55 থেকে 56 বছর বয়স। আর ইমাম হাসান তিনি শহীদ হয়েছেন 47 বছর বয়সে। আব আপনাদেরকে বলতে চাই যে ইমাম হুসেন আর হাসান ইনাদের ব্যাপারে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, তারপর বক্তব্য আগের দিকে নিয়ে যাব। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া, ইমাম হোসেন কার নাম, ইমাম হাসান কার নাম? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে বলেন। নবী বলতেছেন, আমি হুসাইনের মধ্যে, হুসাইন আমার মধ্যে। মনে রাখবেন বাবাজি, নবীজি বলতেছেন হুসাইন আমার মধ্যে, আমি হুসাইনের মধ্যে। আমার হুসাইন নবীর মধ্যে, ঠিক আছে। তার কারণ নবীজির বেটি মা ফাতেমা, মা ফাতেমার বেটা
হুসেন, তাহলে নাবি থেকে হুসেন এসেছে। তাহলে কথা হচ্ছে নাবি যে বললেন যে আমার মধ্যে হুসেন, মানাচ্ছে যে নাবির পর বেটি, বেটির বেটা ইমাম হুসেন, কিন্তু নবী বলতেছেন আমি হুসাইনের মধ্যে। এর মানেটা কি? এর মানে হচ্ছে নবীজি বলতে চাইছে আমি হুসাইনের মধ্যে, এর মানে হচ্ছে আমার বংশধর বেশিরভাগ অধিকাংশ আমার নাতি এই হুসাইনের মাধ্যমে পুরো পশ্চিম আর পূর্বের মধ্যেই ছড়ে যাবে। আমার বাবাজি মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি জওয়ানদের সর্দার। এবার আপনাদের মধ্যে বেরাদার যারা বয়স্ক আছে, যারা বৃদ্ধ ব্যক্তি আছে, যারা বয়স্ক মহিলা আছে, তারা বলবেন বাবাজি ইমাম হুসেন আর হাসান তো জান্নাতি যুবকদের সর্দার, জওয়ানদের সর্দার, বুড়াদের তো সর্দার নয়, বৃদ্ধদের সর্দার নয়। তাহলে আমরা যে এতদিন হুসেন হুসেনের নাম জপলাম, এগুলো কি সব বেকার হয়ে যাবে? না না বাবাজি, আপনাদেরকে বলতে চাই বেরাদার, জান্নাতি যুবকদের সর্দার আমার হুসেন এবং হাসান, এটা তো বাস্তব কথা। কিন্তু বৃদ্ধদের ব্যাপারটা কি হবে? বৃদ্ধ ব্যক্তিদের সর্দার কে হবে? মনে রাখবেন বাবাজি, জান্নাতের মধ্যে যখন বেরাদার মুমিনদেরকে ভরানো হবে, জান্নাতের মধ্যে যখন আপনাদেরকে বেরাদার অবস্থান করানো হবে, তখন প্রত্যেকটি বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদেরকে আর জান্নাতের মধ্যে বয়স্ক বৃদ্ধ বুড়া করে প্রবেশ করানো হবে না, বরং আল্লাহ পাক 30 থেকে 33 বছরে জুয়ান যুবক করে প্রত্যেকটি ব্যক্তিকে জান্নাতের মধ্যে দাখিল করবে। কোন বুড়া ব্যক্তি জান্নাতে যাবে না। তার কারণ দুনিয়াতে এমন কোন ওষুধ আছে যে 100 বছরের বৃদ্ধ থেকে 30 বছরের জুয়ান হওয়া যায়? তো এমন তো কোন ডক্টর মেডিসিন তৈরি করতে পারেনি। কিন্তু আল্লাহ পাকের কুদরতি শক্তিতে প্রত্যেকটি হাজার হাজার শত শত বছরের বৃদ্ধা ব্যক্তিরাও জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, তখন যুবক হয়ে প্রবেশ করবে, আর বৃদ্ধা মহিলারা জান্নাতের মধ্যে যুবতী হয়ে প্রবেশ করবে। তাই ইমাম হাসান ও হুসেন আপনার আমার সকল জান্নাতি যুবকদের সর্দার হবে। জুড়ে বলেন বাবাজি মিল্লাত ইসলামিয়া। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছে যে ইমাম হাসান আর হুসেন হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতি দুইটি ফুল। জুড়ে বলেন হুমা রায়হানাতা মিনাদ দুনিয়া। হাসান আর হুসেন হচ্ছে জান্নাতি দুটি ফুল। আমার আপনার নবীজি ইমাম হাসান আর হুসেনকে শরীরে নাক মুবারক লাগিয়ে শুংতেন। তো জিজ্ঞাসা করা হলো আপনি ইনাদের শরীর শুংছেন কেন? তো নবী বলতেছে ইনাদের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। তার কারণ হাসান আর হুসেন হচ্ছে জান্নাতি দুটি ফুল। জোরে বলে। শুধু তাই নয়, আমার নবীজি বলতেছে হাসান আর হুসেন হচ্ছে আরশের তলোয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই যে হাসান ও হুসেন সেই ব্যক্তি যাদেরকে আমার আপনার নবীজি বলতেছেন যে আমি এদেরকে মহব্বত করি, এদেরকে আমি মহব্বত করি, আর এদেরকে যারা মহব্বত করবে তারা আমাকে মহব্বত করলো, যারা এদের সঙ্গে দুশমনি করবে তারা আমার সঙ্গে দুশমনি করলো, আর যারা আমার সঙ্গে দুশমনি করলো তারা আল্লাহর সঙ্গে দুশমনি করলো। আল্লাহু আকবার। আপনাদেরকে বলতেছেন ও হুসেন কার নাম? ইমাম হুসেনকে তো আল্লামা জামি কুদ্দিসা সিররুহু শামী তিনি কিতাবের মধ্যে লিখতেছে, শাওয়াহিদুন নবুওয়া কিতাবের মধ্যে লিখতেছে যে ইমাম হুসেন যদি অন্ধকারে প্রবেশ করতেন তো আলোয় আলোকিত হয়ে যেত। আজকে ব্রাদার আপনাদেরকে বলতে চাই, আপনার বাড়িতে যদি ব্রাদার লাইন পালিয়ে যায়, কারেন্ট চলে যায়, তো আপনি ব্রাদার নম্ফু জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, আজকে তারপর আপনার বাড়ি আলোয় আলোকিত হবে। এই জালসার ময়দানে এখন হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তো জালসার ময়দানে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আরো আলোকিত করবেন। কিন্তু ব্রাদার আরবের বুকে যখন ইমাম হোসেন কোন অন্ধকার ঘরে প্রবেশ করতেন তো অন্ধকার ঘরটি আলোয় আলোকিত হয়ে যেত। ব্যাপারটা কি? তো নবী বলতেছে ইমাম হুসেনের চেহারা আর ব্রাদার পেশানি কপাল মোবারক থেকে নূর আলো বার হতো, যার কারণে অন্ধকার জায়গাটা আলোয় আলোকিত হয়ে যেত। এই জন্য আলা হযরত আজিমুল বরকত বলতেছে তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। जोरे वाले
ইমাম হুসেন যে সে ব্যক্তিত্ব ছিলেন না, আমার নবীজির নাম আসা, নবীজি নিজের মুখ দিয়ে ইমাম হুসেনের ডান কানে আজান দিয়েছে, বাম কানেও আজান দিয়েছে। জুড়ে বলেন। নবীজি নিজে আমার হাসান আর হুসেনের আকিকা দিয়েছে। জুড়ে বলেন। वो হাসান আর হুসেন যার সঙ্গে ইয়াজিদের যুদ্ধ, তো এইরকম হুসেনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ হয়নি। কেন হুসেনের সঙ্গে ইয়াজিদের যুদ্ধ? তো আজকে আপনাকে দুই একটি কারণ বলে দেয় যে হুসেনের সঙ্গে ইয়াজিদের লড়াই কেন, যুদ্ধ কেন। তো ইয়াজিদ তার বাপ আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পর সে রাজত্বর সিংহাসনে গদিতে বসে নিজেকে রাজা হিসাবে দাবি করলো। তো ইয়াজিদ মনে মনে করলো, আমি যদি আমার রাজত্ব যদি টিকিয়ে রাখতে চাই, বাঁচিয়ে রাখতে চাই, তাহলে এই ইমাম হুসেন যতদিন জিন্দা থাকবে আমার এই রাজত্ব ভালোভাবে চলবে না। তাই ইয়াজিদ প্রত্যেকটি দেশে, রাজ্যে, এলাকাতে চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে সবাই তোমরা ইয়াজিদের হাতে হাত রেখে মুরিদ হয়ে যাও, বায়াত গ্রহণ করো। মদিনাতেও ইমাম হুসেনের কাছে চিঠি আসলো যে ইয়াজিদের হাতে হুসেন যেন বায়াত গ্রহণ করে। अब ইমাম হুসেনকে ডাকা হলো যে আপনি ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। তো হুসেন বলল যে আমার মতন ব্যক্তি ইয়াজিদের মতন পাপীর হাতে কিভাবে হাত রাখতে পারে? তার কারণ ইমাম হোসেন ওই ব্যক্তি যিনি 5 ওয়াক্তের নামাজ ছাড়া রাত দিন এক্সট্রা 1000 রাকাত করে নফল নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন ওই ব্যক্তি যিনি পায়ে হেঁটে 25 বার হজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন ওই ব্যক্তি, কোন ব্যক্তি? তো গরিব নামাজ বলতেছে শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দি আস্ত হুসেন, দি পানা আস্ত হুসেন, सरदाद नादा दस्त दर दस्ते यजीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। আব্বাজি খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে শাহ আস্ত হুসেন, হুসেন হচ্ছে বাদশা, বাদশা আস্ত হুসেন, হুসেন হচ্ছে রাজা, দি আস্ত হুসেন, হুসেন হচ্ছে দিন। আরে হুসেনের আরেক নাম ইসলাম, ইসলামের আরেক নাম হুসেন। আপনাদেরকে বলতে চাই, বলেন বেরাদার, ইসলামের আরেক নাম হুসেন, হুসেনের আরেক নাম ইসলাম। ইসলাম যেটা ওটাই হুসেন, হুসেন যেটা ওটাই ইসলাম। এবার আপনাদেরকে বলতে চাই, ইসলাম কি মদকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি সুদকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি তাসকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি জুয়াকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি ব্যভিচারকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি বেনামাজিকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি কুকর্মকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি খারাপকে সাপোর্ট করতে পারে? ইসলাম কি আজকে পাপের কর্মকে সাপোর্ট করতে পারে? তো না, ইসলাম মদ, তাস, জুয়া, হিরোইন, ড্রাগস, মদ, তাস, জুয়া ইত্যাদি নানান রকমের কুকর্মকে সাপোর্ট করতে পারে না। ইসলাম মদের খেলাফে বলে, ইসলাম তাসের খেলাফে বলে, ইসলাম জুয়ার বিরোধিতা করে, ইসলাম আজকে বেনামাজির পক্ষে কথা বলে, ইসলাম আজকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া পাপী তাপী ব্যক্তির খেলাফে কথা বলে। তো ইসলামের আরেক নাম হুসেন কিভাবে মদের পক্ষে থাকতে পারে? হুসেন কিভাবে তাসের পক্ষে থাকতে পারে? হুসেন কিভাবে জিনাকারীর কাছে থাকতে পারে? হুসেন কিভাবে বেরাদার ব্যভিচারকারীর কাছে থাকতে পারে? তার কারণ ইয়াজিদ কোন ব্যক্তি? ইয়াজিদ সেই ব্যক্তি যে জিনা করত, ইয়াজিদ সেই ব্যক্তি যে মদ্যপান করত, ইয়াজিদ সেই ব্যক্তি যে সুদের ব্যবসা করত, ইয়াজিদ তো সেই ব্যক্তি যে হারাম হালালের মধ্যে পার্থক্য করত না, ইয়াজিদ সেই ব্যক্তি যে বেরাদার নামাজ কাজা করত। তৎক্ষণাৎ যুগে, সেই যুগে নামাজ কাজা করা মানে বিশাল 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 ব্যাপার। সেই যুগে ইয়াজিদ নামাজ কাজা করত। আপনারা একটা কথা বলেন বেরাদার, যে ইয়াজিদ বেরাদার নামাজ কাজা করে, ঠিক মতো রোজা রাখে না, বেরাদার হজ করে না, যে ইয়াজিদ বেরাদার যাকাত আদায় করে না, যে ইয়াজিদ সুদ খায়, যে ইয়াজিদ জিনা করে, যে ইয়াজিদ ব্যভিচার করে, যে ইয়াজিদ চুরি করে, যে ইয়াজিদ চামারি করে, যে ইয়াজিদ বেরাদার পাপের কাজে থাকে, যে ইয়াজিদ পাপকে আশ্রয় দেয়, যে ইয়াজিদ খারাপ কাজে চলাফেরা করে, সেই ইয়াজিদের হাতে কিভাবে হুসেন হাত রাখতে পারে? এই জন্য ইমাম হোসেন ইয়াজিদের হাতে হাত রাখেনি। দুনিয়াবাসী ইয়াজিদের হাতে হাত না রেখে, ইয়াজিদের হাতে মুরিদ না হয়ে ইমাম হোসেন পুরো পৃথিবীবাসীকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিলেন, হক আর বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে ডিফারেন্স তৈরি করে দিলেন। পুরো জগৎবাসীকে কিয়ামত পর্যন্ত ইমাম হোসেন শিক্ষা দিল যে শুনো, দেশের যে রাজা বানানো হবে, দেশের যে আজকে ঠিক পজিশনে থাকবে,
তার সামনে মাথা নত করিও না, কারণ একমাত্র যদি মাথা নত করতে হয় তো আমাদের মাথা একমাত্র আল্লাহ তাআলার সামনে নত হয়ে যাবে। জোরে বলেন। ইয়াজিদের হাতে হাত যদি দিয়ে দিত তাহলে আজ যারা মদ পান করে তাদের জন্য মদ পান করার দলিল তৈরি হয়ে যেত, সুদ খাওয়া দলিল হয়ে যেত, আজকে পাপের কাজে যাওয়া দলিল হয়ে যেত। হুসেন ইয়াজিদের হাতে হাত না রাখার কারণ, ইয়াজিদ কি বেধর্মী ছিল? ইয়াজিদ কি অমুসলিম ছিল? না, ইয়াজিদ তো মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের ছেলে, মুসলমান ঘরের সন্তান। তাহলে ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? তার কারণ মদ, তাস, জুয়া, সুদ, ব্যভিচার ইত্যাদি করত, এই জন্য হুসেন তার হাতে হাত রাখেনি। আজ আপনাদের ঝাড়খণ্ডের গ্রামবাসীকে বলতে চাই, নিজেকে হুসেন হুসেন বলে দাবি করার আগে একবার হুসেনের মিশন, একবার হুসেনের আজকে শহীদ শাহাদাতটা মনে রাখুন, যে ইমাম হুসেন নিজের গর্দান কেন দিয়েছিলেন? এই জন্য যে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মদকে সাপোর্ট করার জন্য না। তাহলে আজ যে আপনি বেরাদার হুসেন বলে দাবি করেন, নিজেকে হুসেনের প্রেমিক হুসাইনি বলে দাবি করেন, আর মদের আড্ডায় চলেন, তাসের আড্ডায় চলেন, জুয়ার আড্ডায় চলেন, আপনি জেনা ব্যভিচারের রাস্তায় চলেন, আজকে বেনামাজি হয়ে চলেন, আজকে আপনার অর্থ আছে যাকাত দেন না, আজ আপনার টাকা পয়সা আছে হজ করেন না, নেক কাজ থেকে আপনারা দূরে, আর আপনারা নিজেকে হুসাইনি বলে কিভাবে দাবি করতে পারেন? হুসাইনি বলে কিভাবে দাবি করতে পারেন? একজন বেনামাজির মুখে হুসাইন শব্দটা মানায় না, তার কারণ ইমাম হোসেন 5 ওয়াক্তের নামাজ পড়তো তো পড়তো, তাছাড়া এক্সট্রা 1000 রাকাত নফল নামাজ পড়ে তার মান্যকারীদেরকে নামাজ পড়ার পায়গাম দিয়েছে। আজকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া যারা আজকে টাকা সম্পদ থাকতেও আল্লাহর পথে দান করে না, তাদেরকে ইমাম হোসেন পায়গাম দিয়েছে। ইমাম হোসেনের কাছে এক অভাবগ্রস্ত ব্যক্তি, এক দরিদ্রশীল ব্যক্তি, এক গরিব ব্যক্তি হাজির হলো, হুজুর কিছুটা আমাকে দান করেন, আমি খুব গরিব ব্যক্তি, আমি খুব অভাব ব্যক্তি, আমার মধ্যে খুব দরিদ্রতা রয়েছে। তো ইমাম হোসেন বললে একটু দাঁড়িয়ে যাও। হঠাৎ করে কোন এক ব্যক্তি, তার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে 5টা প্লেটে 5 প্লেট ভর্তি সোনার সিক্কা ইমাম হোসেনকে উপহার দিল। আচ্ছা আপনারা বলুন, আপনাদের কাছে যদি 5টা প্লেটে সোনার আজকে টাকা থাকে তো আপনি কি কাউকে পুরোটা দান করে দিবেন? কিন্তু ইমাম হোসেনকে বেরাদার 5 প্লেট স্বর্ণের আজকে বেরাদার মিল্লাত ইসলামিয়া মুর্দা আজকে ইমাম হোসেনকে দেওয়া হয়। তো ইমাম হোসেন 5টি সোনার প্লেট ওই গরিব ব্যক্তিকে সঙ্গে সঙ্গে দান করে দেয়। দান করার শিক্ষা হুসেন থেকে পেয়েছি, নামাজ পড়ার শিক্ষা হুসেন থেকে পাওয়া যায়। আজকে ব্রাদার সুদ থেকে দূরে থাকা হুসাইনি হওয়ার প্রমাণ, তাস থেকে দূরে থাকা হুসাইনি হওয়ার প্রমাণ, জুয়া থেকে দূরে থাকা হুসাইনি হওয়ার প্রমাণ, আজকে জেনা থেকে দূরে থাকা হুসাইনি হওয়ার প্রমাণ। এক কথাতে পাপ থেকে দূরে সরে যাওয়ার নাম হচ্ছে হুসেন, আর ব্রাদার আল্লাহ আল্লাহর রাসূলের পথকে অনুসরণ করার নাম হচ্ছে প্রকৃত হুসেন। জোরে বলেন। আজ আমরা যুবকরা মদ, তাস, জুয়া ইত্যাদি কাজে লিপ্ত, আর আমরা নিজেকে জালসাতে এসে বলি ইয়া হুসেন, হুসেনের दीवाना। ये कैसे हो सकता है कि मुंह में हुसैन और अंदर में शराब भरा हुआ हो, मुंह में हुसैन और अंदर में सूद का रुपया भरा हो। ये तो जाहिरी तौर पर हुसैनी हो सकता है, लेकिन अंदर से हुसैनी नहीं हो सकता है। आप सिर्फ एक बात बताइए, आप लोग भी तो मुसलमान है कि नहीं? यजीद भी मुसलमान था, फर्क इतना था कि यजीद बेनमाजी था, यजीद सूदखोर था, यजीद शराबी था, यजीद जिनाकारी था, यजीद बेनमाजी था, इसलिए हुसैन उसके हाथ में हाथ नहीं रखा। आप एक बात बताइए, आप अगर शराबी पी के मर जाओगे, अगर आप सूद खाते खाते मर जाओगे, बेनमाजी में ही जिंदगी गुजारोगे, तो कल हाशर के मैदान में हमारे हाथ में कैसे हुसैन हाथ रखेंगे? क्या हुसैन हाथ रखेंगे? इमाम हुसैन यजीদের হাতে হাত না রাখার এটাই আসল কারণ। আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেন यजीদের হাতে হাত রাখেননি কেন? বায়াত গ্রহণ করেননি কেন? তো বায়াত শব্দটা এসেছে বায়উন থেকে। বায়উন মানে হচ্ছে বিক্রি করা। यजीদের হাতে ইমাম হোসেন কেন বিক্রি হননি? ভাই, এই মোবাইলটা যদি আমি আপনাদেরকে বিক্রি করে দিই
তো আর কি আমি দ্বিতীয়বার এটা বিক্রি করতে পারবো? যদি বলেন কেন? কারণ অলরেডি এটা বিক্রি করে দিয়েছি, দ্বিতীয়বার আর আমি এটা বিক্রি করতে পারবো না। তো ইমাম হোসেন ইয়াজিদের হাতে কেন বিক্রি হয়নি, আর বিক্রি হবে বা কেন? একবার যে জিনিস বিক্রি হয়ে যায় দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না, ইমাম হোসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে বা কেন? অলরেডি ইমাম হোসেন আগেই একবার আমার আপনার নাবিজির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি আপনাদেরকে বলতে চাই ব্রাদার, টাইম তো অনেক হয়ে যাচ্ছে, তবে আপনাদেরকে আপনারা একটু ধ্যান দিয়ে শুনছেন। আচ্ছা, কারবালার যুদ্ধ কেন ইয়াজিদের সঙ্গে, যে ইয়াজিদের হাতে হুসেন হাত রাখেনি বলে, ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন? কারণ ইয়াজিদ সারাবি, মদখর, সুদখর ইত্যাদি ছিল বলে। আর ইয়াজিদ দেখলো যখন ইমাম হোসেন আমার হাতে হাত রাখলো না, তখন আর কেউ রাখবে না, তাহলে ইমাম হোসেনকে ফিনিশ করতে হবে, না হলে আমি পাপাচারের কাজ চালাতে পারবো। ইমানদার লোক যদি থাকে তো বেঈমানদের পৃথিবীতে চলা মুশকিল হয়ে যায়। তো ইমানদার হুসেন থাকতে ইয়াজিদ বেঈমান কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? এজন্য হুসেনকে শহীদ করার টার্গেট ও নিয়ত করে নিল। তো আপনারা যদি কারবালাটা বুঝতে চান তো একটা আমি ম্যাপ দিচ্ছি, আপনারা এই ম্যাপটাকে ফলো করেন। ওই যে লাইটটা দেখতেছেন জ্বলছে না, জ্বলছে, দেখছেন রডটা? এই যে এদিকে দেখেন, এই পাশটা চাচা বসে আছে, হ্যাঁ, ওই জায়গাটা হচ্ছে মাদিনা। জোরে বলেন, কি বললাম? মাদিনা, এটা মনে রাখেন। আব এই জায়গাটা হচ্ছে মক্কা। এই খুঁটিটা, এই বক্স, ওই খুঁটিটা কি বললাম? আর এটা মক্কা। আর এই যে খুঁটিটা দেখছেন, এটা হচ্ছে ইরাক, কুফা, এটা কুফা। আর এই যে ক্যারিডারটা দেখছেন, এটা হচ্ছে কি বলেন? এটা কুফা, এটা সহ কুফা। আর ধরেন ওই যে চারটা রয়েছে, ওই যে ভাইজানের পাশে চারটা, ওখানে রয়েছে কারবালা। এই পিলার থেকে এই পিলারটা বেশি কাছে না চারটা বেশি কাছে? এই পিলারটাই তো কাছে রেখেছি, চারটা বেশি একটু দূরে আছে। তো এই পিলারটা হচ্ছে কি বললাম? কুফা, আর ওটা কারবালা। আর ওই যে এই যে পিলারটা, এই যে এটা হচ্ছে দিমাশক, মুলকে শাম। আর ইমাম হোসেন আছে ওই মাদিনাতে, এটা হচ্ছে মক্কা। আর ইয়াজিদ বসে আছে ইধারে এই দিমাশকে, আর কারবালা হচ্ছে এই জায়গায়। আবাসে ইয়াজিদের কাছে, ইয়াজিদ তো ডাইরেক্ট এসে ইমাম হোসেনকে বলে না যে আমার হাতে হাত রাখো, ওর তো লোক আছে। নরেন্দ্র মোদী বসে আছে কোটি দিল্লির সাইডে, আর তার লোক আপনাদের আশপাশে থাকতে পারে কি পারে না? বিজেপির লোক। জোরে বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আপনারা তো দেখলেন, কি নাম আর ভুলে গেলাম, শুভেন্দু অধিকারী। আচ্ছা, মনে পড়ছে, আবি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। তবুও দিমাশক থেকে প্রধানমন্ত্রী ইয়াজিদ, ও তো নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করতেছে যে আমি প্রধান, আমার হাতে সবাই আমার রাজত্ব স্বীকার করো, আমাকে ভোট দাও। তো ওটা ধরেন এটা একটা রাজ্য, যেমন ঝাড়খণ্ড আপনার একটা রাজ্য, পশ্চিম বাংলা একটা রাজ্য, তো ধরেন মাদিনা একটা রাজ্য, মক্কাও একটা রাজ্য, এই কুফাও একটা রাজ্য। তো প্রত্যেকটি রাজ্যে রাজ্যে একটা করে গভর্নর আছে, সর্দার আছে। ওই ইয়াজিদ প্রত্যেকটা দেশ, মদিনা, মক্কা, কুফা, সব দেশের যারা গভর্নর তাদেরকে চিঠি পাঠালো যে ইমাম হোসেনকে বা যত সাহাবী বেঁচে আছে সবকে আমার হাতে হাত রাখতে বলে। বাবাজি মিল্লাত ইসলামিয়া 60 হিজরির কথা, কত হিজরি বলেন? 61 হিজরিতে কারবালার যুদ্ধ, 60 হিজরিতে বেরাদার, 60 হিজরিতে বেরাদার রজব মাসে, জুড়ে বলুন কোন মাস? রজবের, আপনারা গুনিয়েন, রজবের পরের মাস হচ্ছে শাবান 1 নম্বর, শাবানের পর হচ্ছে বেরাদার কি জানেন? রমজান 2 নম্বর, রমজানের পর কি মাস জানেন? শাওয়াল 3 নম্বর, শাওয়ালের পর হচ্ছে জিলকদ 4 নম্বর, জিলকদের পর
জিলহজ 5 নম্বর, তারপর 61 এই মহররম 6 নম্বরে 10 তারিখ কারবালার প্রান্তরে শহীদ। তাহলে বাবাজি 6 মাস পর এখানে শহীদ। আর 6 মাস আগে ওই 60 সালের রজব মাসে বিরাদার ইমাম হোসেনের কাছে চিঠি আসলো। ইমাম হোসেন তো বিরাদার অস্বীকার করে দিল, না না না, ইয়াজিদের হাতে আমি কখনোই হাত রাখতে পারি না। ওই মদিনাতে বিরাদার যখন ইমাম হোসেন অস্বীকার করে দিল, না না তোমার হাতে হাত রাখবো না, তখন ইয়াজিদ বাহিনী ওই মদিনার উপরে ইমাম হোসেনের উপর প্রেসার দিতে লাগলো, প্রেসার চাপ দিতে লাগলো, নানান ধরনের অ্যাটাক করতে লাগলো, নানান ধরনের বিরাদার চাপ সৃষ্টি করতে লাগলো, নানান ধরনের প্রেসার দিতে লাগলো। এত প্রেসার এত চাপ দিতে লাগলো যে ইমাম হোসেন মনে মনে চিন্তা করলো, আর আমি মদিনাতে থাকবো না, এবার মদিনা থেকে মক্কা চলে যাব। মদিনা থেকে এবার মক্কা আসবে। জাহান্নামী ইয়াজিদ ওই হুসেনকে কতটা প্রেসার দিয়েছে যে হুসেন মদিনা ছাড়তে বাধ্য। কোন মদিনা? যে মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়া আর আপনার গ্রামের মসজিদের 50,000 রাকাত নামাজ পড়া, দুটোই একই স্বভাব। জোরে বলে ও মদিনা, যে মদিনাতে মরার জন্য, যে মদিনাতে মৃত্যুবরণ করার জন্য সাহাবীরা দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যু যেন অন্য কোন দেশে না হয়, তার কারণ আমার মৃত্যু যেন এই মদিনাতে হয়। উমারে ফারুক সাহাবী সর্বদা দুটি দোয়া করতেন। উমারে ফারুক দোয়া করতেন, আল্লাহ একটা আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আর 2 নম্বর আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়, মদিনার বাইরে না হয়। হাম্বলি একটা মাযহাব আছে, মালিকি একটা মাযহাব আছে, শাফি একটা মাযহাব আছে, হানাফি একটা মাযহাব, 4টি সুন্নি জামাতের মাযহাব। তো হানাফি আমরা ব্যক্তি, মালিকি একটা মাযহাব। এই মালিকি মাযহাবের ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা 55 বার হজ করেছে। জোরে বলেন। আচ্ছা, এই যে হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা, এর বাড়ি হচ্ছে এই কুফাতে। জোরে বলেন কোথায়? এই কুফা থেকে ও মক্কা 55 বার হজ করেছে হানাফি মাযহাবের ইমাম। কতবার? জোরে বলেন। 55 বার। কিন্তু মালিকি মাযহাবের ইমাম যিনি, উনি জীবনে 1 বার হজ করেছেন। উনার বাড়ি কোথায়? উনার বাড়ি মদিনাতে। তো হুজুর আপনার বাড়ি মদিনাতে, তবুও 1 বার হজ করেছেন কেন? তো মোহাব্বত দেখুন। বলছে আমার বাড়ি মদিনা, মদিনা থেকে মক্কা 300 কিলোমিটার থেকে 350 কিলোমিটার রাস্তা, তবু আমি 1 বার হজ করেছি। কেন জানো? তার কারণ আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছা যেন আমার মৃত্যু মদিনাতে হয়। আর হজ জীবনে 1 বার ফরজ। জোরে বলেন কবার? 5 ওয়াক্তের নামাজ প্রত্যেকদিন 5 বার করে ফরজ, রোজা প্রতি বছর 1 বার করে ফরজ, যাকাত প্রতি বছর ফরজ। কিন্তু হজ যতদিন বাঁচবেন সারা জীবনে 1 বার ফরজ। ইমাম মালিক বলছে জীবনে 1 বার হজ ফরজ, তাই 1 বার মক্কা থেকে হজ করে চলে গিয়েছি। তার কারণ হজের যত আইন, হজের যত সিস্টেম বিধান সবকিছু মক্কাতে। কাবা শরীফ মক্কাতে, সাফা মারওয়া মক্কাতে, মুজদালিফা মক্কাতে, মিন্না মক্কাতে, আজকে বেরাদার হেরাম শরীফ মক্কাতে। সবকিছু হজ করতে, হজ সম্পন্ন করতে যা যা জায়গাতে যেতে হয়, যে সমস্ত জায়গাতে যেতে হয়, সমস্ত জায়গা সব মক্কাতেই হয়। তাহলে হজ কমপ্লিট করতে গেলে মক্কাতে আসতে হবে। বাবাজি ইমাম মালিক বলতেছে আমার জীবনের ইচ্ছা ইন্তেকাল যেন মদিনার মাটিতে হয়। জীবনে 1 বার হজ ফরজ, তাই 1 বার মদিনা মক্কায় গিয়ে হজ করে এসেছি। দ্বিতীয়বার আর এই জন্য মদিনা থেকে বেরিয়ে হজ করতে যাইনি। তার কারণ দ্বিতীয়বার যদি হজ করতে মক্কা চলে আসি আর মক্কাতে যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো আর আমার ইচ্ছা মদিনায় মরাটা পূরণ হবে না। জোরে বলেন। মক্কাতে আসি যদি হজ করতে, তাহলে আমার আর যদি হজ করতে করতে মারা যায়, তাহলে তো মদিনাতে মরাটা আর ইচ্ছাটা আমার
কি হবে না, পূরণ হবে না। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই বেরাদার, মদিনা এমন একটা জায়গা বেরাদার, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার ওখানে। মনে রাখবেন বাবাজি, নবীদের যেই যেই জায়গাটা পছন্দ হয় ওই জায়গাতেই নবীদের ইন্তেকাল হয়। বাবাজি মদিনা আমার নবীজির পছন্দনীয় দেশ, তার জন্যই তো নবীর ইন্তেকাল মদিনা শরীফে হয়েছে। মনে রাখবেন বাবাজি, যেই জায়গাটুকুতে যেই জমিটুকুতে আমার নবীজির মাজার আছে ওই জমিটা ওই জায়গাটা তো কাবা শরীফ তো দূরের কথা, আর সে মুআল্লার চাইতেও দামি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মক্কিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মক্কিওয়ালা, দিদার দাও না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলে। আচ্ছা বক্তব্য আর একটু হবে তো। ওটা কি বলছিলাম, মদিনা না মক্কা? মদিনা। আর এটা কি? মক্কা। अब यजीद মদিনাতে ইমাম হোসেনের প্রতি এত প্রেসার, এই আপনারা এইদিকে ধ্যান দেন, কারবালাটা আপনাকে বুঝাচ্ছি। বক্তারা তো ঘটনা বলে বলবে, কিন্তু আমি আপনাকে একটা ম্যাপ বানিয়ে বলতেছি যাতে আপনাদের যেন মাইন্ডে ঢুকে যায়। তো ইমাম হোসেনের প্রতি এতটা অত্যাচার, ইমাম হোসেন শেষমেশ এটা তামান্না করলেন যে মদিনাতে আর থাকবো না, মদিনা থেকে বেরিয়ে যাব। ভাই আপনারা জানেন ইমাম হোসেন মদিনাতে কালকে বের হবে, আর আজকের রাত্রে আমার নবীজির মাজারে গিয়ে উপস্থিত হলেন। ধরে বলেন মহব্বত। এই যে মাওলানা সুলতান সাহেবের মুখ দিয়ে গজল শুনেন, এটা ওই টাইমে এখানে। ও গো দয়াল নানা জান, ও গো সারোয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সারোয়ারে মদিনা। তোমার হুসাইন বাঁচাতে দিন আজ হলেন কারবালায় রওয়ানা। আখেরি সালাম নাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা। আখেরি সালাম নাও নানা, ছেড়ে যায় সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। বাবাজি আপনাদেরকে বলতে চাই, নবীজির রওজাতে কেউ গেলে আর ফিরে আসতে চায় না, কিন্তু আমার হুসাইনকে কারবালার আজকে বেরাদার ইয়াজিদের এতটা পেশার যে বেরাদার ছেড়ে আসতে বাধ্য হতেছে। ইমাম হুসাইন মদিনা থেকে তার ভাইপু, স্ত্রী, বোনেদেরকে সবকে সঙ্গে করে নিয়ে টোটাল 91 জন, কোন কিতাবে আছে 101 জন, কোন কিতাবে আছে 91 জন। এই 91 জনকে সঙ্গে করে নিয়ে বেরাদার ইমাম হুসেন মদিনা থেকে মক্কার জন্য বেরিয়ে গেলেন। এবার আপনাদেরকে বলতে চাই বাবা,
কারবালাতে ইমাম হুসেন যুদ্ধ করার নিয়তে বের হয়নি। যদি যুদ্ধ করার নিয়তে বের হতো, মহিলাদেরকে নিয়ে আসতো না, নিজের স্ত্রী বোনদেরকে নিয়ে আসতো না। যদি যুদ্ধ করা ইমাম হুসেনের উদ্দেশ্য থাকতো, তাহলে ছোট ছোট আলী আসগার বাচ্চাদেরকে বেরাদার নিয়ে আসতো না। ইমাম হুসেনের যুদ্ধ করা উদ্দেশ্য ছিল না। বাবা, আপনাদেরকে বলতে চাই, রজব মাসের 27 তারিখ, যেই দিনে আমার নবীজি মেরাজে গিয়েছে, ওই রাত্রে বেরাদার 60 হিজরির রজব মাসের 27 তারিখে বাবাজি ইমাম হুসেন বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আর রজবের পর শাবান মাস, যে মাসে আপনারা হালুয়া রুটি খান বাবা, 15ই শাবান শবে বারাত, এই মাসের 4 তারিখে, এই মাসের 4 তারিখে বলেন শাবান মাসের 4 তারিখ, জোরে বলেন কত তারিখ? শাবান মাসের 4 তারিখে 60 হিজরিতে 60 সালে শাবান মাসের 4 তারিখে মক্কা থেকে বেরিয়ে গেলেন। দেখেন এবার বের হলেন কত তারিখে? শাবান মাসের 4 তারিখে। শাবানের পর রমজান, রমজানের পর শাওয়াল, শাওয়ালের পর জিলকদ, জিলকদের পর জিলহজ, তারপর মুহররম, কারবালা। শাবান মাসের 4 তারিখে বের হয়ে গেলেন বাবাজি। আমি বহু ঘটনা কেটে দিব, তার কারণ বাবাজি শুধু আপনাদেরকে বুঝাবো আর কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিব। এ বাবাজি 300 থেকে 400 কিলোমিটার দূরের বেরাদার রাস্তা মক্কা। আমার নবীজির কথা একবার ভাবুন বেরাদার। আচ্ছা আপনারা বলেন তো, এজিদ মুসলমান ছিল কি ছিল না? আচ্ছা বলেন তো, এজিদের পেশারে ইমাম হোসেন মক্কা থেকে মদিনা যালো নাকি মদিনা থেকে মক্কা আসলো? কোনটা? মদিনা থেকে মক্কা আসলো। কি আশ্চর্য বিষয়! আমার নবীজি যখন মক্কাতে ইসলামের দাওয়াত দিছিলেন, তখন বেধর্মী কাফেরদের এতটা চাপ আমার নবীজির প্রতি যে নবীজিকে জানে মেরে ফেলার পর্যন্ত প্ল্যানিং করে। আমার নবীজি বেধর্মীদের চাপে পেশারে নবীজি মক্কা ছেড়ে মদিনা গিয়েছিলেন। আর আমার নবীজির নাতিকে নবীজির উম্মতেরই চাপে মদিনা ছেড়ে মক্কা আসতেছে। বাবাজি আপনাদেরকে বলতে চাই বেরাদার, ইমাম হোসেন বেরাদার শাবান মাসের 4 তারিখে এ বাবাজি মদিনা থেকে মক্কা আসলেন। এবার দেখেন বেরাদার, মক্কাতে ইমাম আসলেন, পুরো শাবান মাসটা মক্কাতে থাকলেন, শাবান মাসটা মক্কাতে থাকলেন। বেরাদার নবীজির কথা একবার ভাবুন, নবীজি যেই দিন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, সেই দিন মদিনাবাসী জুলুস বার করেছিল, সেই দিন মদিনাবাসী আনন্দে আনন্দিত হয়েছিল, সেই দিন মদিনাবাসী খুশিতে আত্মহারা হয়েছিলেন। যেমন নবীজির মদিনা যাওয়াতে বেরাদার মদিনাবাসী খুশি হয়েছিলেন, ঠিক সেই রকম ইমাম হোসেন মদিনা থেকে মক্কা যেই দিন এসেছিলেন, সেই দিন মক্কাবাসী আনন্দেতে খুশি পালন করেছিলেন। ইয়া হুসেন আসসালাম, ইয়া হুসেন আসসালাম। বাবাজি এবার দেখেন শাবান মাসটা পুরো মক্কাতে থাকলেন, রমজান মাস আসলো, রমজান মাসটাও পুরো মক্কাতে থাকলেন। জিলকদ রমজানের পর যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের শেষের দিকে, শাওয়াল মাসের শেষের দিকে বেরাদার এই কুফা থেকে চিঠি আসতে লাগলো, হুসেন আমরা শুনলাম যে আপনি মদিনা থেকে মক্কা এসেছেন, আমরাও চাই ওই এজিদের হাতে হাত রাখবো না, আপনার হাতে হাত রাখবো, তাই আপনি মক্কা থেকে আমাদের দেশে কুফা শহরে চলে আসেন। আচ্ছা আপনারা যদি এই হাজরাতকে বলেন যে হাজরাত আপনি আমার গ্রামে ইমামতি করতে আসেন, আপনাকে আমরা মসজিদে ইমাম বলে সিলেক্ট করে নিব। হাজরাত যদি আপনাদের মসজিদে আসে, তো কিছু ব্যক্তি আছে যারা হাজরাতকে পছন্দ করে না, থাকতেই পারে। তারা যদি, যারা হাজরাতকে ভালোবাসেন তাদের সবাইকে টাকা অর্থ ধুমকি দেয়, তো বেরাদার তাদের কি উচিত হবে যে হাজরাতের বিরোধিতা করা? উচিত হবে? ভাই মহাব্বত কার নাম? হাজার টাকা ধুমকি দিলেও মহাব্বত মহাব্বত, কখনো মহাব্বতটা নাফরাতে পরিবর্তন করতে পারি। কুফাবাসী এইরকমই করেছিল। কুফাবাসীর কাছে একটা দুটা তিনটা 100 150 একাধিক চিঠি কোথায় আসতে আসে বলেন? মক্কাতে না মদিনাতে? জোরে বলেন। মক্কাতে। মদিনা থেকে তো আসছে, মক্কাতে ইমাম হোসেনের কাছে চিঠি।
তো ইমাম হোসেন দেখুন, বড় ঘটনা, আমি খালি বোঝানোর জন্য বলছি। ইমাম হোসেন তখন তো সাহাবীরা বেঁচে ছিলেন। একটা কথা বলে দিচ্ছি, ওটা তো 60 হিজরি, সাহাবীদের যুগ শেষ হয়েছে 107 হিজরিতে। তাহলে সাহাবী তৎক্ষণাৎ সময়ে বেঁচে ছিলেন, বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতন বড় বড় সাহাবী, উমর বিন আব্দুল্লাহ, আমর বিন আব্দুল্লাহ, ভালো ভালো সাহাবী, যায়েদ বিন আরকাম সাহাবী বেঁচে আছেন। তো সব মক্কাতে সাহাবীরা ইমাম হোসেনকে বলছে, হুজুর এই কুফাবাসী আপনার আব্বা আপনার বড় ভাইয়ের সঙ্গে ধোঁকাবাজি করেছে, এদের কথা শুনিয়েন না, এদের কথা শুনিয়েন না। তো তাকদীর, ভাগ্যে তো লেখা আছে যে শহীদ হবে। ইমাম হোসেনের জন্মের আগেই প্রকাশ হয়ে গেছিল যে ইমাম হোসেন শহীদ হবে, কোন জায়গাতে শহীদ হবে এটাও প্রকাশ হয়ে গেছিল। তো হুসেন জানেন যে কারবালাতে শহীদ হবেন, তবুও এই দিককার চিঠি যাচ্ছে, বারবার মক্কাবাসী বলতেছে এদের কথায় যায়েন না। ইমাম হোসেন মনে মনে চিন্তা করলো, আজ যদি আমি এদের চিঠি রিপ্লাই না দিই, উত্তর না দিই, তো কাল যদি এরা কিয়ামতের দিনে প্রশ্ন করে দেয় যে আল্লাহ আমাদের কি দোষ, আমরা ইয়েজিদের হাতে হাত রাখবো না কেন, আমরা বারবার ইমাম হোসেনকে ডেকেছি, কই ইমাম হোসেন আসলেন না, যদি আসতো তাহলে আমরা ইয়েজিদের হাতে হাত রাখতাম না। তো ইমাম হোসেন বলছে এই প্রশ্ন করে দিলে আমি ছোট হয়ে যাব, তার জন্য ইমাম হোসেন বলল ঠিক আছে, তোমাদের কথা মক্কাবাসী, তোমরা আমাকে পরামর্শ দিচ্ছ যে যেও না, তো একটা, আর এইদিকে যে কিয়ামতের দিন যদি এরা প্রশ্ন করে দেয় যে আমাদের কাছে হোসেন আসেনি, দুই দিকে চিন্তা করে ইমাম হোসেন কুফাবাসীর সঙ্গে, ভাই তখন ইন্টারনেটের যুগ নাই, মোবাইলে, যে মাওলানা আপনি তাড়াতাড়ি চলে আসেন আমাদের এখানে জালসা, ইন্টারনেট নাই, তখন পিউনের দ্বারাতে চিঠি পাঠানো হতো, পোস্ট অফিস থেকে যেমন চিঠি আসে তেমন চিঠি পাঠানো হতো। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলবো, শুনবেন, ভালো করে কান লাগাই শুনে। এই যে মদিনা থেকে কারবালা 1470 কিলোমিটারের রাস্তা, কত কিলোমিটারে? আচ্ছা এখান থেকে হাওড়া কত কিলোমিটার রাস্তা? 200 হবে, কম বেশি 300। তো এখান থেকে হাওড়া যদি 300 হয়, তাহলে মদিনা থেকে, এই মক্কা থেকে এই কারবালা আসতে 1470 কিলোমিটার রাস্তা, ভেবে দেখেছেন কত দূর? জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এখান থেকে চিঠি যাচ্ছে, চিঠি আসছে, কত দূর যে পিউন হেঁটে যাবে, ঘোড়ার পিঠে না হেঁটে ওয়া জানে। তো ইমাম হোসেন বলল ঠিক আছে, তোমরা ভালো না খারাপ চেক করার জন্য, পরীক্ষা করার জন্য আমার চাচাই তো ভাই মুসলিম, আর তার আব্বার নাম, চাচার নাম আকিল, মুসলিম বিন আকিলকে পাঠাচ্ছি, যাবে আমার চাচাই তো ভাই, সে তোমাদের অবস্থা দেখবে, যদি ভালো মনে করে তাহলে আমার ভাই যদি আমাকে চিঠি লেখে তাহলে আমি আমার ভাইয়ের কথাই তোমাদের কাছে চলে আসবো। ভাই মুসলিম বিন আকিল তার সঙ্গে তার দুই সন্তান আউন ও মোহাম্মদ চলে গেলেন কোথায়? কুফাতে চলে আসলেন। আসা মাত্র ইমাম হোসেনের নামে 20,000 মুসলমান ইমাম হোসেনের নামে হাত রেখে বায়াত গ্রহণ করে নিলেন। কত হাজার? কয়েকদিন পর 30,000, কয়েকদিন পর 40,000। মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাইতো ভাই মনে মনে ভাবলেন, এত হাজার হাজার মানুষ হুসেনের নামে আমার হাতে হাত রাখছে, তাহলে আমার ভাইকে আমি চিঠি লিখে দিই, ভাই চলে এসো। তো এইদিকে মুসলিম বিন আকিল মানুষের মহব্বত দেখে, মিথ্যা মহব্বত দেখে চিঠি লিখে দিলেন যে ভাই চিন্তা নেই, সব ক্লিয়ার আছে, আপনি চলে এসেন। ভাই এই চিঠিটা আসতে এখানে টাইম লাগবে কি লাগবে না? আর এই চিঠিটা কিন্তু চলে গিয়েছে, আসতেছে, চিঠি আসছে 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 যাচ্ছে। ওইদিকে ইয়েজিদ কিন্তু সব দেখছে যে মুসলিম বিন আকিল আলছে ইমাম হোসেনের নামে বায়াত গ্রহণ করাছে, আর এই কুফার যে সরদার মন্ত্রী সেও ইমানদার। তো ইয়েজিদকে ওই যে একটা পাস, ওই পাশে একটা জায়গা ছিল, তার নাম হচ্ছে বাসারা। তো বাসারার যে মন্ত্রী সে কিন্তু জালিম, তার নাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বিশাল জালিম। আর পুরো কারবালাতে কাকে কিভাবে শহীদ করতে হয়, কিভাবে করতে হয়, সব ওই জালিমের চক্রান্ত প্ল্যানিং। তো ইয়েজিদ বললে যে এই কুফার সিস্টেমকে চেঞ্জ করতে গেলে মমতার দ্বারাই হবে না, শুভেন্দুকেই লাগবে। কথা বুঝলেন না? ই তো মানুষকে খুব ভালোবেসে আছে। তাহলে কুফার যে মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাতো ভাই আছে, তো যে কুফার লিডার
সে ভালো ব্যক্তি, তার জন্য তো মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাই তো ভাইকে কিছু বলে না, হয়ে যাক ইমাম হোসেনের নামে বায়াত হোক। তো ইয়াজিদ বলছে ওই ভালো ব্যক্তিকে মন্ত্রীর পদ থেকে হটাবো আমি। তাই ইয়াজিদ বাসারা দেশের মন্ত্রী, জালিম মন্ত্রীকে তুলে বললে, যা তোকে উঠ, ওই কুফার মন্ত্রীকে সরিয়ে তুই ওই জায়গাকার মন্ত্রী হয়ে যা। এদিকে ইমাম হোসেনের কাছে কিন্তু চিঠি গিয়েছে যে ভাই চলে আয়। এবার বাবাজি ইয়াজিদের কথাতে জালিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরব দেশ বনে কুফা শহরে প্রবেশ করতেছে। কুফাবাসী মনে করতেছে আরবের দেশ, মনে হয় হুসেন আসতেছে, আর হুসেন নয়, জালিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবাজি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার হুসেনের আরবের পোশাক পরে মানুষকে ধোঁকা দিয়ে ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর সব কিছুকে বেরাদার ভালো জিনিসকে পরিবর্তন করে দেয় কয়েকদিনের মধ্যে। কাউকে টাকা, কাউকে অর্থ, কাউকে ব্যাংক ব্যালেন্স, কাউকে জমি জায়গা, সব লোভ লালসা দেখিয়ে দেয়। এ বাবাজি 40,000 ইমাম হোসেনের নামে যারা মুরিদ হয়েছিল, লোভে বা ভয়ে কমতে 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 5,000 পর্যন্ত দাঁড়িয়ে গেল। ভেবে দেখেছেন? সব কমতে কমতে। এবার বাবাজি এই জালিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাকে ইয়াজিদ পাঠিয়েছে, সে বেরাদার কুফা শহরের যে লিডার গভর্নর ছিল তাকে ওই পদ থেকে সরিয়ে ওই পদে বসে গেল। বসার পর বেরাদার মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাইতো ভাইকে খোঁজ করতে লাগলো। ইমাম হোসেনের চাচাইতো ভাইকে খোঁজ করো, যেখানে পাবে তাকে আমার কাছে নিয়ে আসবে। এ বাবাজি এইদিকে ইমাম হোসেনের কাছে কিন্তু চিঠি যাচ্ছে, মনে আছে বেটা? চিঠি যাচ্ছে যে ভাই চলে এসো। अब এইদিকে ইমাম হোসেনের চাচাইতো ভাই মুসলিম বিন আকিল ধরা পড়ে গেল, ধরে নিল। ধরে নেওয়ার পর নানান ধরনের অত্যাচার করে তাকে শহীদ করে দিল। যেই দিন ইমাম হোসেন যে চাচাইতো ভাইকে পাঠিয়েছিলেন, যেই দিন ইমাম হোসেনের চাচাইতো ভাই শহীদ হলো, সেই দিন চিঠি ইমাম হোসেন পেয়ে মদিনা মক্কা থেকে সব তিনার আত্মীয় স্বজনকে নিয়ে কুফার জন্য বেরিয়ে গেলেন। এদিকে ইমাম হোসেন কোথায় চলে এলো? বেরিয়ে গেলেন, কুফা যাব। আর এদিকে ইমাম হোসেন বুঝতেই পারলেন না যে কুফারের রং চেঞ্জ হয়ে গেছে, আমার চাচাইতো ভাইকে শহীদ করে দেওয়া হচ্ছে, বুঝতেই পারলেন না। এদিকে সব তিনার স্ত্রী পরিবার সবকে নিয়ে চলে আসলেন। বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই বেরাদার, এই 1470 কিলোমিটার বেরাদার রাস্তাতে ইমাম হোসেন বেরাদার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে 34 থেকে 35টি জায়গাতে বিশ্রাম এবং আরাম করলেন। জোরে বলে, এত দূর রাস্তাতে আরাম বিশ্রাম করতে হবে কিনা? 34 থেকে 35 জায়গাতে বিশ্রাম করেছিলেন। প্রত্যেকটি জায়গার ওয়াজ করা হবে। আব্বা কিন্তু আপনাদেরকে আমি সংক্ষিপ্তে ছাড়তেছি বেরাদার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার তার সবাইকে নিয়ে যখন মাঝামাঝি চলে এসেছে বেরাদার, আর কিছুটা গেলে কুফা শহর, ঠিক তখনই বেরাদার ওই কুফা থেকে বেরাদার ব্যবসায়িকরা, এই মক্কার ব্যবসায়িকরা ওখান থেকে মক্কা যাচ্ছিল, তারা আসার পথে আর ইমাম হোসেন যাবার পথে বেরাদার সাক্ষাৎ হয়। ইমাম হোসেনকে তারাই খবর দেয় যে মুসলিম বিন আকিল তোমার চাচাইতো ভাই, তাকে নির্মম ভাবে কুফাবাসীরা তারা শহীদ করে দিয়েছে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, তবুও ইমাম হোসেন তার পরিবারকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় বেরাদার। ইতিমধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই জালিম বেরাদার ইয়াজিদের সেনা, এই জালিম সেনা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবাজি সে প্রথমে 1000 সেনাবাহিনী পাঠালো বেরাদার। কেন? তার কারণে 1000 সেনাবাহিনী পাঠালো তাতে কুফাতে যেন ইমাম হোসেনকে ঢুকতে না দেওয়া হয়, ইমাম হোসেনকে প্রবেশ না করতে দেওয়া হয়। বাবাজি 1000 সেনাবাহিনী আসলো, আসার পর ইমাম হোসেনকে ঘিরে ফেললো। আপনি কুফা শহরে প্রবেশ করবেন না। এ বাবাজি কুফা শহরটা কাছে, কিন্তু প্রবেশ করতে দেয়নি। নানান ধরনের প্রেসার করা হয়, নানান ধরনের প্রেসার দেওয়া হয়। তাই ইমাম হোসেন তার পরিবারকে বেরাদার কুফাবাসীর ডাকে কুফাতে আসতে গিয়েও বেরাদার কুফাতে প্রবেশ করতে পারলেন না। তাই কুফা থেকে 74 কিলোমিটার দূরে ওই বাচ্চাটা যেখানে বসে আছে, ওই কারবালার প্রান্তরে ইমাম হোসেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে গেলে। কুফাতে যখন ঢুকতে দিলেন না, তখন ইমাম হোসেন কুফা থেকে 74 কিলোমিটার দূরে কারবালা,
তখন ইমাম হোসেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কারবালাতে গেলেন। 2 মুহররম, কত মুহররম? ওই যে মনে আছে শাবানে বেরিয়েছিলেন মদিনা থেকে, শাওয়াল শাবানের পর বিরাদার রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ সব পার করতে 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 61 মুহররম মাসের 2 তারিখ, যখন মুহররমের 2 তারিখ, তখন ইমাম হোসেন কারবালাতে পৌঁছলেন। পৌঁছানোর পর নানান ধরনের ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা, আজকে বিরাদার সেনাবাহিনী ইমাম হোসেনের সঙ্গে আসে, কথাবার্তা হয়, হতে হতে 7 মুহররমে, আজ চলতেছে 7 মুহররম, আজকের দিন 7 মুহররম, এই 7 মুহররমে ইমাম হোসেন তার পরিবারের ওপর পানি বন্ধ করে দেওয়া হয়। ফোরাত নদীর তীরের, ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয়। মনে রাখবেন বাবাজি, কারবালা থেকে ফোরাত নদী ছিল 14 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 14। আমি যেভাবে বলছি কিলোমিটার, এই কিলোমিটার বললে সবাই বলবে না, তো আমি ম্যাপ সার্চ করে আপনাকে বলতেছি, কারবালা থেকে ফোরাত নদী কত কিলোমিটার দূরে? 14 কিলোমিটার দূরে। এত দূরে পানি নিতে গিয়ে যাবে বা কেন? মনে রাখবেন, বড় নদী দূরে বয়ে যেতে পারে, কিন্তু ছোট নদী ওই নদী থেকে বয়ে গ্রামের মধ্যে দিয়েও তো যেতে পারে। তো 14 কিলোমিটার দূরে ফোরাত নদীর পানি একটা ছোট নালা কারবালার সাইড দিয়ে বয়ে গিয়েছিল। ওই জায়গাকার পানি ইমাম হোসেন তার পরিবারের ওপর বন্ধ করে দিয়েছিলেন। জুড়ে বলে বাবা, মিল্লাত ইসলামিয়া বিরাদার 7 মুহররম এভাবে বন্ধ করে দেওয়া হয়। 8 মুহররম, 9 মুহররম বিরাদার এভাবে বিরাদার নে মিল্লাত ইসলামিয়া তিনাদের প্রতি বিরাদার অত্যাচার করা হয়। এ বাবাজি মনে রাখবেন বিরাদার, ওই যে ইমাম হোসেন, এবার যুবকরা একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই বিরাদার। ওই যে ইমাম হোসেন বিরাদার মদিনা থেকে মক্কা, মক্কা থেকে বিরাদার এত 35টি শহর পার করলেন, তারপরে কুফা, তারপরে কারবালা, এতটা দেশ 5 থেকে 6 মাসে বিরাদার ট্যুর করলেন। এই 5 থেকে 6 মাসের মধ্যে ইমাম হোসেন সহ তার সঙ্গী সাথীদের কাহারো কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। আজ আমরা সফরে গেলে নামাজ কাজা করি, কিন্তু ইমাম হোসেন এত বড় ট্যুর করে সফর করতেছেন বাবাজি, তবুও এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। বাবাজি আপনাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামে তো বড় বড় জীবনী বক্তারা আছে, আর তারা কারবালার ঘটনা বিরাদার বলে। আমি বিরাদার এই সংক্ষিপ্ত আকারে যেটা বললাম, এই জন্য বুঝালাম, তার জন্য এই জন্য বললাম, তাতে আপনারা তো ঘটনা অনেকেই শুনেছেন বিরাদার, কিন্তু শুধু ম্যাপ আকারে বুঝে যান। এবার আপনাকে আর 2-1টা কথা বলে বিরাদার শেষ করতেছি। 10ই মুহররম কারবালার প্রান্তরে বিরাদার, 10ই মুহররম কারবালার প্রান্তরে একের পর এক মনে রাখবেন বাবাজি, ইমাম হোসেন তিনারা 9 ভাই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। জোরে বলেন কত ভাই? হযরতে আলীর শুধু ইমাম হোসেন একটাই বেটা নয়, একাধিক সন্তান ছিলেন বাবাজি। মনে রাখবেন বাবাজি, ইমাম হোসেনের বিরাদার তিনারা 7 ভাই বিরাদার, 7 ভাই। ইমাম হোসেনের টোটাল আরো 8টি ভাই কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। ইমাম হোসেনরা তিনারা ভাই 9টি টোটাল শহীদ হয়েছে। ইমাম হোসেনের ভাই ইমাম হাসানের 4টা বেটা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। ইমাম হোসেনের বড় বেটা আলী আকবর কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। ইমাম হোসেনের বিরাদার বেটা আলী কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। আরো ইমাম হোসেনের ভাগনা ভাঞ্জারা তারাও কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। মনে রাখবেন বাবাজি, কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবার পর সবাই যখন শহীদ একের পর এক সবাই শহীদ হয়ে যায়, শেষ প্রান্তে ইমাম হোসেন কারবালাতে তিনিও শহীদের জাম পান করার জন্য কারবালার দিকে খিমা থেকে বেরিয়ে গেলে। টাইম पचास ना जाना। अच्छा ব্রাদার, আপনারা যদি আজানের পর আর 2-1 মিনিট শুনতে চান, হ্যাঁ, তো 1000 করে কয়েকজন ব্যক্তি হবে, বাকিতে হলে হবে, নগদে হলে হবে, কয়েকজন ব্যক্তি মসজিদের নামে 1000 করে কয়েকজন ব্যক্তিকে দেখতে চাই। মা বোনরা আমাদের দিবেন কি কেউ 500 বা 1000 করে? তো ব্রাদার অনেক দিয়েছে নাকি? যাক, দিয়ে দিয়ে সব ক্লান্ত হয়ে গেছে, আর কত দেবে? আচ্ছা মাশাআল্লাহ। ইমাম হোসেনের শহীদ হওয়ার পর
ইমাম হোসেনের সঙ্গী সাথী যতজন কারবালাতে শহীদ হয়েছিল সবার শরীর থেকে মাথাকে কেটে নেওয়া হলো। এজিদের বাহিনীরা যত দেহ ছিল, মানে মাথাবিহীন দেহ, মাথা ছাড়া দেহ, এই দেহর ওপরে ঘোড়াকে দৌড়ানো করালো। দৌড়, এই যে এখানে সবার আপনারা বসে আছেন, আপনাদের ওপরে যদি গরু দৌড়ানো হয় তাহলে আপনারা কিরকম হবে? শরীর হাত পা কেটে এদিক ওদিক ফেঁসে যাবে, কি যাবে না? তো ইমাম হোসেন পবিত্র শরীর, তার সঙ্গী সাথী সবার শরীরের ওপর মাথা কেটে নেওয়ার পর, তৎক্ষণাৎ যুগে কেউ কাউকে মার্ডার করেছে এটা প্রমাণ দেখানোর জন্য মাথা কেটে নিয়ে যাওয়া হতো। মাথা যদি কেটে নিয়ে যাওয়া হতো তবে প্রমাণ হতো না যে মার্ডার করেছে। তো ইমাম হোসেন সঙ্গী সাথীদেরকে শহীদ করেছে, তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্ল্যানিং যে মাথা নিয়ে এজিদের দরবারে নিয়ে যাব। বাবা, ইমাম হোসেনের সঙ্গী সাথীদেরকে শহীদ করার পর তাদের শরীরের ওপর ঘোড়া দৌড়ানো করা হয়েছে। ইমাম হোসেনের পরিবারের যত মহিলা ছিল, মহিলাদের মাথা থেকে চাদর ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে বন্দী বানিয়ে নেওয়া হয়েছে। ইমাম হোসেনের একটা বেটা ছিলেন ইমাম জাইনুল আবেদিন, 22 বছরের যুবক, তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে। তিনি জ্বরে অসুস্থ ছিলেন, তবুও তিনাকে শিকলে বেঁধে নেওয়া হয়েছে। ইমাম হোসেনের যেটা বেরাদারানে মিল্লাত ইসলামে খিমা ছিল, তাবুত, সেই তাবুতের প্রতি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ইমাম হোসেনের একটা বিটি ছিল হযরতে সাকিনা, সাকিনার কানে একটা বালি ছিল, কানের ইয়েজিদের একটা সেনা সাকিনার এই কানেরটা ছিঁড়ে নিয়েছে। তো এমন ভাবে ছিঁড়ে নিয়েছে তো মাংস সহ ছিঁড়ে চলে এসেছে। জাইনাব বলতেছে, জালিম, তোর যদি কানের দরকার তো আমাকে বললি না, আমি এই কানেরটা খুলে দিয়ে দিতাম, তাহলে আমার সাকিনা আঘাত পেত না। জুড়ে বলে, আচ্ছা ওখানে দিয়ে দেন। কারবালার প্রান্তরে সবাই শহীদ 10ই মুহররম রাত। আপনার বাড়িতে যদি আপনার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ওই রাত্রে কেউ ঘুমায়? বাপ অ্যাক্সিডেন্ট করে কেউ ঘুমায়? তবুও হযরতে জাইনাব ইমাম হোসেনের বোন স্ত্রীদের কি করে ঘুম হবে? যার ভাঞ্জা, যাদের ভাই, যাদের চাচাইতো ভাই, যাদের ছেলে আজ কারবালার প্রান্তরে মাথা বিহীন দেহ মুবারক রক্তে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে, কি করে ঘুম হবে? কে কারিবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি, জিন ইনসান হুর গেলে মান ঝরিয়েছে চোখের পানি। 10ই মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি, জিন ইনসান হুর গেলে মান ঝরিয়েছে চোখের পানি। ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে, কি দোষে হুসেন শহীদ।
ব্রাদার, আজান হয়ে গেছে, বক্তব্য আর আগে বাড়ানো যাবে না, শুধু আপনাদেরকে এতটুকু বলে দিই যে ও তো কারবালার প্রান্তরের বহুত কথা। আবি ये কারবালার যুদ্ধের পর কতটা শহরকে অতিক্রম করিয়ে এজিদের দরবার